হাই গাইস, আজকে মার অ্যাকাউন্ট থেকে আমি লাইভে আসলাম। কারণ আছে সব কিছু। আজকে মা ঘুমিয়েছিল। ঘুমানোর সময় আমি ভাবলাম যে একটু কারিকার্য করি, মেকআপ আর্টিস্ট হবো, বড় হয়ে ভাবছিলাম। তো ওই একটু করতেই একটু বিগড়ে গেছে। আজকে আমার প্রচণ্ড গভীর ঘুমেছিল, তা ভাবলাম যে কিছু একটু করা যাক। তো এখন দেখুন আমি কি করেছি। গাইস ভালো লাগলে বলো, কিন্তু আরেকবার দেখাচ্ছি। এইরকম করে কেউ? এইটা কি করেছিস তুই? এইটা হচ্ছে মেকআপ আর্টিস্ট যারা করে না, হ্যাঁ, তারা। তুমি হচ্ছে নায়িকা, আচ্ছা, আমি হচ্ছি মেকআপ আর্টিস্ট। হ্যাঁ। এটা তোমাকে, হ্যাঁ, এগুলো তো বলিউডে তোমাকে চান্স দেওয়ার কথা। আর তোকে এটা আমি হচ্ছি প্রাইভেট, টাকা নিই না। বাবা, তাও যদি কেউ দিতে চায় দিতে পারে। এই কি, এগুলো কি এসব? ফেস মেকআপ। ফেস মেকআপ করেছিস এসব? আমি ভাবছিলাম আমার বল, এখানটায় কখন করলি এসব তুই? তুমি যখন 1.5 ঘন্টা ধরে ঘুমিয়েছিলে গভীর ঘুমে, সারাদিনের ক্লান্তির পর। 1.5 ঘন্টা ঘুমালাম আজকে আমি। হ্যাঁ, তুমি অনেকক্ষণ ঘুমিয়েছো। এই দেখো, এখানটায় আমি ডাকু লিখেছিলাম, এখানটায় আমি শিবের ইয়ে করছিলাম, এখানে আছে আরো কটা শিবের ইয়ে, ত্রিশূলের তুই ছবি। কথা বলছিস, তোকে দেখ, আমাকে দেখাতে হবে না। আমি দেখাবো না, কি বলো, তোমাকে দেখিয়ে তুই যখন করছি। কথা বলছিস তোকে দেখে আমাকে কথা বলবো, আমার পাগল বলবে লোকে সবাই। কিসের পাগল? এসব কি করেছিস তুই? দেখুন সবাই, ঘুম ভেঙে উঠে দেখছে আমাকে এই সব কারুকার্য করে দেখছে। হ্যাঁ, একটুখানি শুয়েছিলাম মাত্র। ঠিক আছে? সারাদিনের পর আমার ইচ্ছা করছিল না পড়তে, তাই ভাবলাম যে এখন কিছু করি। তো দেখলেন কি করেছি। এগুলো কি লিখে, এগুলো কোথা থেকে পেয়েছিস? এত লিপস্টিক কোথা থেকে পেলি? ওই তো এগুলো কাজল। হ্যাঁ, লিপস্টিক কোথায়? এই তো বিভিন্ন কালারিং লিপস্টিক। জানি তো। হ্যাঁ, তুমি আমাকে ওই যে তুমি একটা ব্যাগ ছিল না, ওখান থেকে আমি নিয়েছি। সব লিপস্টিক বার করেছিস? হ্যাঁ, ওই ওই ব্যাগে, যেই ব্যাগে তুমি থাকে, ওই হ্যাঁ। ব্যাগেতে বের করে লাগিয়ে দিয়েছি। তো কত রকম লিপস্টিক এখানে ইউজ করেছিস তুই? 4 রকম। এ কি বলুন গাইজ, এইগুলো কি করেছে? তুই কি লাইভে? হ্যাঁ, লাইফে তো আমি রিয়াক্ট করো কিছু, লাইফে তো কিছু বলো। করবো আমি? তুমি কি হয়তো ভিডিও করছি নাকি? পাগল পাগল লাগছে আমাকে। তুমি কি ভাবলে আমি কি করছি? এই বাবা, পুরো পাগল। এগুলো কি? কারুকার্য। এগুলো ঠিক না। এখানে কাজল দিয়েছি, দেখেছো? এইগুলো কি সাজিয়েছিস আমাকে? তুই সাজিয়েছিসটা কি? চুড়েল। চুড়েল? চিন্তা করেন, আমাকে সব বলছে চুড়েল। তা কি, তুমি তো চুড়েল দেখতে করিনি? হ্যাঁ, চুড়েল দেখতে করিনি। এইখানটায় দেখো কালো কালো দিয়েছি। যারা ডাকু হয় না, ওই জঙ্গলে থাকে, হ্যাঁ, কালী মায়ের এরকম টিপ পরে আচ্ছা। চুরি করতে আসে, ডাকাতি করতে আসে। আমি এখন ডাকাতি করতে গেছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ডাকাতি করতে। কি এ পাগল সব! আমি বলে ডাকাতি করতে গেছি, তাই আমাকে ডাকাতের লুক দেখিয়েছে। দেখুন একটু আমার ছেলে, এই বাবা, এই ভুরু টুরু কি করে, এই কি কাজল ভর্তি! তোমার আজকে মুখ পরিষ্কার করতে অনেক কষ্টের হবে। এই বাবা, আমার মা এত ক্লান্ত ছিল যে কিছুই জানে না। কি বলবো এনাকে এবার বলুন। 6টা আর 5টার থেকে ঘুমাচ্ছে, এখন উঠলো কিছুক্ষণ আগে, 7টায় উঠলো। আর আমি এই যে করলাম। কোনো যুক্তি নেই এসব। এইটা কি? এগুলো এগুলো কি? ওই দেয় না, আমাকে কত রকম সাজিয়েছিস। সেই এই তো বলছিস চুড়েল, হ্যাঁ, ডাকাতি এই যে করতে কালো, এসেছি। এই যে কালো যেখানে দিয়েছি, হ্যাঁ, এটা চুড়েলের ইয়েতে আচ্ছা। দিয়েছি। আর এইটা দিয়েছি হ্যাঁ, নায়িকা, ওই যে দাঁড়ায় না, ও আচ্ছা, লাইসেন্স। বাবা, ফ্লাশ, তারপর ব্লাশ নাকি? ব্লাশ ব্লাশ দিয়েছিস? আচ্ছা, আবার এখানেও ব্লাশ দিয়েছিলাম। আচ্ছা, তারপর এটাকে ভাবলাম ঠাকুরের কিছু একটা মানায় উপরে। আচ্ছা। তারপর এখানটা আমি একটা ভাজন টিপ দিয়ে দিই, যাতে কি টিপ ডাকু ডাকু লাগে। ও, সে আমি টিপ দিতে ভুলে গেছি। এখন আমি, মা যখন উঠে গেছে তখন আমি এখন দেখছি। সত্যি কথা বল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানুষ আমাকে পাগল বলবে, আবার
লক খুলে তুই এটা করে শুরু করে দিয়েছে। লক আমি আর কি জানবো বলো, লকটা তো আমি লিখে রেখেছিলাম। বাবা, লক কিভাবে জানবো? তুমি যখন খেতে আসো আমি সব দেখি। খাওয়ার সময় লক দেখে নিয়েছো? বাহ, তার জন্য আজকে খুললাম, ভাবলাম যে তো লাইভ করি অজানাতে। মার এই দৃশ্য দেখলাম, মা দেখে বলছে এত সুন্দর কেন, পরবর্তীকালে আমি নায়ক নায়িকাদের এরকম সাজাবো, বড় 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 জায়গায় যাব, আচ্ছা মিসেস ইন্ডিয়াকে সাজাবো। আচ্ছা। এই যে ইনি হচ্ছে আরেকজন মিসেস ইন্ডিয়া। বাবা বাবা, এই তো রে, এইগুলো কি করেছিস তুই? কি করবো, কিছু করার ছিল না আমার। ঘুমটা আরামের হয়েছে। ঘুমটা তো আরামের হয়ে কি লাভ, আমার তো সাজিয়ে লাভ হলো। তোমাকে আপনারা দেখতে পারবেন কিছুদিন পর, হ্যাঁ টিভিতে। আমি টিভিতে দেখতে পারবেন যে ইনি সাজাচ্ছে, রিপোর্টার আসছে, একজন নায়ক এর নাকি শরীর খারাপ। হ্যাঁ, এনার নাকি শরীর খারাপ। হ্যাঁ, ওনার শরীর খারাপের আমি একটু শুয়েছিলাম, তাই 3 রাত জেগেছিলাম ওর জন্য। এখন একটু শুয়েছিলাম, তাই ক্লান্ত ছিলাম খুবই। এইগুলো নাকি আমাকে সাজিয়েছে, দেখুন তো। আমার এখন মুখটা ওয়াশ করে, তাহলে আমাকে ফেসিয়ালও তাহলে করিয়ে দিতে হবে, তাই না? ভাবছিলাম মাথায় কিছু তাহলে তো করে এখন দেবো। ফেসিয়ালটা করতে হবে। এই যে আমাকে এইসব কালিমালি দিয়েছে, এইগুলো কে মানে পরিষ্কার করবে এখন? বাবা বাবা পরিষ্কার করে বাবা দেবে? বাবা মনে হয় দেখতে পারে, বুঝলে? বাবা পরিষ্কার করবে? হ্যাঁ, কি অবস্থা! কি করব বলুন, পড়তে ভাল লাগে না, তাই এখন করলাম। ও, পড়াশুনো ভালো লাগে না? ভাল লাগে, ভাল লাগে, ভাল লাগে। পড়াশুনো ভালো লাগে না, মেকআপ আর্টিস্ট হবে, তারপরে কি ফেসিয়াল হবে, মেসেজ করবে, তারপরে কি রিপোর্টার হবো। রিপোর্টার হবে, তারপরে মানে রিপোর্টারের সামনে আসবো। মোবাইল ঘাটবে বেশি করে, এইসব করবে। আর এইসব আমার কাজগুলো করে রেখেছে, কোনো তো যুক্তি নেই। ইস, কত রকম লিপস্টিক সব নষ্ট করেছে। এর মধ্যে কি কালার বলবো, ছাড়ো। তুমি যেটা মাখো ল্যাভেন্ডার, তারপর সুগার, কালার কালার বলছি। সুগারের ও ও, আচ্ছা, সুগারের তো আছে, সুগার তো বেশি করে দিয়েছি। সুগারের লিপস্টিকটা শেষ? হ্যাঁ, সব কটা সুগার বার করেছিস? একটা বার করেছি না, অনেকগুলোই তো ছিল, এটা ভাবলাম যে নিয়ে নিবি। কেন নিয়েছো সুগার? এত লিপস্টিক তো সুগারের লিপস্টিক গুলো ইউজ করেছো কেন? তোমাকে লাল দিয়েছি, তারপর পিঙ্ক দিয়েছি, তারপর উপরের দিকে পিচ কালার দিয়েছি, তুই দেখতে পারবো না, নেই নেই। তারপর ওই কাজল দিয়ে দিয়েছি। তুই তো ভূত, একটা মানুষ সাজায়, সুন্দর করে সাজা। তুমি দেখতে করো ভালো কি, লাগে। এখন এটা সাদা ড্রেস পরে হুম। অন্ধকারের রাস্তায় চলে যাই। মানে এখন ভূত হব? হ্যাঁ, ভূত সবকিছু দেয়, নায়ক নায়িকা টাকা দেয় না অ্যাক্টিং করার জন্য। তুমি দেখুন, সবাই দেখুন, দেখুন, এই দেখুন। হচ্ছে মেকআপ আর্টিস্ট আমার ছেলে। ছোটবেলাতেও এরকম একবার সাজিয়েছিল আমাকে। তখন তো হনুমান করেছিল। হনুমান করেছিল একবার, মুখ টুক এরকম লাল করে দিয়েছিল, পুরো হনুমান যেরকম মুখ কালো থাকে সেরকম কালো করে দিয়েছিল, তখন হনুমান সাজিয়েছিল। এইবার আবার একটা চান্স পেয়েছে, মেকআপ আর্টিস্ট হবে। তা আমাকে কি কি বানিয়েছে বললো, চুড়েল বানিয়েছে, ডাকাত বানিয়েছে, আর কি আবার ভগবানও বানিয়েছে মাথায় তিলক কাটিয়ে। তো কোনটা যে হবে, আমি যে কোনটা সেটা আমি জানি না, কিরকম মেকআপ আর্টিস্ট হবে সেটাও জানি না। আমি আরো কিছু ভাবছিলাম। আর কি ভাবছিলি, কি করবি? পুরো মুখটাকে লাল করে দেবো, হ্যাঁ, লাল করে দিয়ে ওর উপর দিয়ে অন্যান্য কালার দিয়ে করবো। ওর সময় তো ভাবছিলাম নেল পালিশ দিয়ে মুখে দাগিয়ে দিই। ই বাবা, ভাগ্যিস নেল পালিশ দিসনি, তাহলে আমার স্কিন থাকতো না। আমি তখন ভেবেছিলাম দেবো, ই বাবা, আমি ভেবেছিলাম দেবো, গন্ধ শুকে আমি তাহলে তো এক্ষুনি মারধরকে মিশে হয়ে যেতিস। এর মধ্যে নেল পালিশ দিতে চেয়েছিল, ভাবুন একবার। সবুজ কালারের ঘুমটা ভেঙেছিল, কেমিক্যাল দেওয়া, কি দিত কে জানে। কেন, কি হয়েছে? লাইভ করতে কে বললো তোকে? হ্যাঁ, ভাবলাম তোমার মুখটা দৃশ্য দেখাই, এতদিন পর সেজেছি। ছোটবেলায় আমি করেছিলাম, কিন্তু আমি তখন দেখাতে ভুলে গেছি, তখন জানতাম না। এখন আমি যখন জেনি
তখন এরকম করছি। জেনি এই জেনি মানে জানি 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 কথা বাংলা ভালো করতে পারে না, আমার অপমান করো না তো। একদমই বাংলা পারে না ভালো করে। তুমি ঠিক পারো। আছে, ভালো কেমন লাগলো একটু বলবেন তাহলে। একদম ভালোভাবে বলবেন কিন্তু, আর লাইক করবেন, লাইক করে যাবেন, নাহলে ফলো করবেন। না ফলোর দরকার নেই, ছাড় ওইসব কথা বলবে না, রাখো। না এইসব একদম বলবো না, কারণ লাইক কমেন্ট ফলো এইসব আমি ভালো লাগে না। আমার মা চায় না, কিন্তু আমি চাই। না দরকার নেই ওইসব ফলো, লাগবে না, লাগবে না, আমি তো ভাবি কেমন লাগছে সেটাই সেটাই বলুন। বলুন। আমার ছেলে হচ্ছে ইসে হবে, মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট হবে, ওটাই হচ্ছে মেন। ও কেমন সাজালো সেটা একটু জানাবেন, সেটা হলেই হবে, হ্যাঁ আর কিছু চাই না। ঠিক আছে, বাই বাই। বাই বাই।